ছাড় না ছুটি, ছাড়, ওদের কথা বাদ দে। আমার তোর সাথে অনেক কথা আছে। আমিও এতদিন তোর খোঁজ নেবার সময় পাইনি। আসলে এতগুলো ঘটনা ঘটে গেল যে ছাড়। দাঁড়া, আগে একজনকে ডাকি। মা, ও মা, জেঠিমণি এসেছে দিদি। ও মা, জেঠিমণি কেমন আছো তুমি? জেঠিমণি তুমি ভালো আছো তো? জেঠিমণি কতদিন পর তোমাকে দেখলাম। ভালো আছি ছুটি, এখন আমি সত্যিই ভালো আছি। ঈশ্বর আবার আমার উপরে মুখ তুলে চেয়েছেন। অনেক দিন পর আমরা আবার সবকিছু ফিরে পেয়েছি ছুটি, সবকিছু। কাকুন, তুমি ওকে আসল কথাটা বলো। তোমাদের খুশির দিনে ওর থেকে বেশি খুশি আর কেউ হবে বলে তো আমার মনে হয় না। কি বলতো দিদি, তোরা সমুদ্রদার এতটা গন্ডগোল চলছে, এত ঝগড়া চলছে, এর মধ্যে এমন কি কথা যে আমি খুশি হব? ছুটি, ছুটি, আমার বাবা ফিরে এসেছে। কি? হ্যাঁ রে মা, আমার মেয়ে আর এই ভাই আমার জীবনটাকে আবার নতুন করে সাজিয়ে দিল। না না, আমি কিছুই করিনি। ডাক্তারবাবুর জন্যই বাবাকে এতদিন পর আবার খুঁজে পেয়েছি। এই দিদি বল না, জেঠুমণি কোথায় রে? আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। জেঠুমণি বলো না, কোথায় কোথায় জেঠুমণি? ছুটি, ছুটি, বাবা এখন নেই বাড়িতে। বাবা একটা ক্লাসে গেছে। তুই এত ব্যস্ত কেন হচ্ছিস? তোকে বলবো সব কিছু। বলবো আবার কি কথা? হ্যাঁ, এক্ষুনি বলতে হবে। তুই জানিস না দিদি, আমার ভেতরটা না কিরকম হচ্ছে এই কথাটা শুনে। আর দেখ, আজকেই সর্বজিৎটা এলো না। আমি না ছটফট করছি কখন গিয়ে ওকে সব কথাগুলো আমি বলবো। আমি ওকে নিয়ে আসবো দিদি, খুব তাড়াতাড়ি আমি ওকে নিয়ে আসবো এখানে। আসতে তো তোকে হবেই। বাবার সাথে দেখা করবি না? কি বলছিস দিদি তুই? আমি আসবো না? আচ্ছা দিদি, তুই বল না জেঠুমণিকে কি করে পেলি? হ্যাঁ, আমাকে বলবি না? বল না দিদি, কি করে পেলি জেঠুমণিকে? আসলে ছুটি, বাবার একটু মানে একটা ওই মানসিক সমস্যা হচ্ছিল আর কি। ওই টেম্পোরারি মেমোরি লস না কি বলে সেটা। বাবা কিছু মনে করতে পারছিল না। ডাক্তারবাবু এক জায়গায় রোগী দেখতে যান। সেইখানে ডাক্তারবাবু এবার আমাকেও নিয়ে যান। সেখানে গিয়ে বাবার সাথে দেখা হয় জানিস। এই তো মাত্র কয়েকদিন আগের ঘটনা। তখন তো বাবা কিচ্ছু মনে করতে পারছিল না। এখন মানে তারপর কয়েকদিন বাবার সাথে কথা বলতে বলতে, মনে করাতে করাতে কিছুটা বাবা মনে করতে পারলো। আর বাবার কথা তো তুই জানিস, বাবা কি অঙ্ক করতে ভালোবাসে। জানিস তুই, ওখানে যে মেন্টাল অ্যাসাইলামে বাবা থাকতো, সেখানে বাবা সবাইকে অঙ্ক করাতো। মানে এই কদিন বাবা অঙ্ক করাতে না পেরে হাঁপিয়ে উঠেছিল। তাই আজ ডাক্তারবাবুর সাথে বাবা ওই অ্যাসাইলামে আবার গেছে আর কি। ডাক্তারবাবু দিয়ে এসছেন, আবার গিয়ে নিয়ে আসবেন বাবাকে। তোরা কত কষ্ট সহ্য করেছিস কাকুন্দি। বাবা তোকে কত কষ্ট দিয়েছে। জেঠিমণিকে কত অপমান করেছে। কিন্তু আজ তোরা সব কিছুর উত্তর দিতে পারবি। বল না কাকুন্দি, তুই উত্তর দিবি না? যত অসম্মানই করুক আর যত অপমানই করুক, মাথার উপর একটা ছাদ তো পেয়েছিলাম। তাই আমার আর কিছু বলার নেই কাকামণিকে। তাছাড়া সব শাস্তি কি মানুষকেই দিতে হয় নাকি? কিছু কিছু শাস্তি দেবার ভার ওপরওয়ালার হাতেও থাকে। কাকামণি কাকিমণির কাছে আমাদের কিন্তু কৃতজ্ঞতার অন্ত নেই ছুটি। ওই কটা দিন কাকামণি থাকতে তো দিয়েছে, খেতে পড়তে তো দিয়েছে। খুব দিয়েছে। ভাগ্য ভালো যে মা ছিল। মা যদি না থাকতো তাহলে যে কি হতো, ওইটুকুও তোরা পেতিস না। এখন আর পুরনো কথা ভেবে কোনো লাভ নেই। এখন খালি সামনের দিকে তাকিয়ে যাও ছুটি।
সত্যি আপনাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো। আমার ধন্যবাদ পাওয়ার কিচ্ছু নেই, যখন যেটা হওয়ার ঠিক তখন সেটাই হয়। এখন কাকুনের বাবার সঙ্গে দেখা হওয়ার ছিল, তাই দেখা হয়েছে। হ্যাঁ, আর সমুদ্রর সাথেও আমার ছাড়াছাড়ি হবারই কথা ছিল। না রে কাকুন্দি, তুই বিশ্বাস কর, আমার মনে হয় না সমুদ্রদার মাথাটা একদম খারাপ হয়ে গেছে। তা না হলে এইসব কথা ভাবলো কি করে? আর তুই জানিস না কাকুন্দি, ও আমার সাথে না রেগে রেগে কথা বলছিল। আমাকে বললো আমি যেন আর ওদের সাথে কোনো সম্পর্ক না রাখি। তারপর তোর মা ঢুকলো, মা ঢুকে আমাকে তো যাচ্ছে তাই ভাবে বললো। আমিও কিন্তু ছেড়ে দিইনি, আমিও দু চার কথা শুনিয়ে দিয়েছি। আমি তো আর তুই না, আবার যাবো আমি। এবার তো সর্বজিৎকে সাথে নিয়ে যাব, আর গিয়ে বলবো। ছুটি আমার মাথার দিব্যি রইল, তুই কিন্তু ওকে কিচ্ছু বলবি না। আমি ওকে জানাতেই চাই না আমি কোথায় আছি। আমি ওর সাথে আর কোনো যোগাযোগই রাখতে চাই না। আমার বাবা ফিরে এসেছে, আমার আর কিচ্ছু চাই না। আমাদের আর কাউকে লাগবে না রে। কত লোকেরই তো এরকম হয় যে বিয়ের পরে মেলে না, ছাড়াছাড়ি হয়ে যায়। আমাদেরও তাই হলো, সেটাই ধরে নিয়ে চলবো। আমি আর নতুন কথা কি বল, সেই জন্য আমি আর ওসব নিয়ে ভাবছি না। কাকুন্দি, ওরা সমুদ্রদার আবার নতুন করে বিয়ে দিতে চাইছে। দেওয়ারই তো কথা। আমার সাথে তো ওর কোনোদিনই মিলমিশ হয়নি। এবার ওদের বাড়ির লোকজনরা একটা ভালো মেয়ে দেখে ওর বিয়ে দেবে, আর তাকে পেয়ে সমুদ্র দেখবি খুব খুশি থাকবে। ইম্পসিবল। তুই যতই উদার হোস না কেন, তুই যতই মহান হওয়ার চেষ্টা করিস না কেন, আমি কিন্তু এর প্রতিবাদ না করে ছাড়বো না কাকুন্দি। আচ্ছা, বিয়েটা কি একটা ছেলে খেলা? যখন ইচ্ছে বিয়ে করলাম, যখন ইচ্ছে বিয়েটা ভেঙে দিলাম? আমি কিন্তু এটা হতে দেব না। তোর হতে না দেওয়ায় বোধহয় আর কিচ্ছু আটকাবে না রে ছুটি। আলবাত আটকাবে। তুই যদি ডিভোর্স পেপারে সাইন না করিস, তুই যদি ওকে ডিভোর্সটা না দিস, তাহলে নতুন করে বিয়ে করতে পারবে না কাকুন্দি। আর তুই যদি ডিভোর্স পেপারে সাইন করে দিস, তাহলে তোর একদিন কি আমার একদিন। তুই তো আমাকে চিনিস ছুটি, তুই তো জানিস যে ও যদি চায় তাহলে সইটা আমি করে দেব। আমি তো বলেছিলাম, আমি তো জামাইয়ের সঙ্গে আলাদা করে কথা বলতে চেয়েছিলাম, তোর দিদি বলতে দিচ্ছে না। ছুটি, তোর জেঠুমনি এখনো অতটা সরগর হয়নি, অতটা গভীরে যেতে পারছে না। দুটো দিন সময় দিলে ঠিকই সুস্থ হয়ে উঠবে। তখনই তো জেঠুমনিকে নিয়ে আমি সমুদ্রের সঙ্গে দেখা করব। ওর কথা আমি শুনবো নাকি? খবরদার মা, তুমি যদি এই কাজ করো তাহলে এবার আমি এমন জায়গায় চলে যাব যেটার খোঁজ কিন্তু তোমরাও পাবে না। আচ্ছা কাকুন্দি, তুই কি চাস না যে সমুদ্রদার ভুলটা ভাঙুক? না, চাই না। আচ্ছা, তার মানে তুই, একটা মানুষ তোকে ভুল বুঝবে, তুই সেই সুযোগটা করে দিবি তাকে। ভুল বোঝার সুযোগ কি কেউ কাউকে করে দিতে পারে ছুটি? একটা সম্পর্কের সবচেয়ে বড় কথা হলো বিশ্বাস। আমি না এতদিন ধরে ধাক্কা খেয়ে খেয়ে বুঝে গেছি যে সমুদ্র আমায় কোনোদিন বিশ্বাস করেনি। যে আমায় কোনোদিন বিশ্বাসই করলো না, তার সাথে আর যাই হোক কোনো সম্পর্ক করা যায় না। এই সম্পর্কটা আজ না হয় কাল ভেঙে যেতই। তাই যা হয়েছে বোধহয় ভালোই হয়েছে। না না, তার থেকেও বড় কথা ওদেরকে আমায় জবাব দিতে হবে। আমাকে জবাব ওদের দিতে হবে যে আমার মেয়ের কোন অপরাধে এক রাত্রির মধ্যে ওরা আমার মেয়েকে খোলা আকাশের তলায় দাঁড় করিয়ে দিল, এটা জানার অধিকার বাবা হিসেবে তো আমার আছে নাকি? অধিকার থাকলেই কি আর সেই অধিকার নিয়ে লড়াই করতে হবে বাবা?